আসসালামু আলাইকুম গাইস। তো সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের পাশের এলাকা শেখারকান্দি রস খেতে। তো এখন কিন্তু রাত বাজে 4:30। তো এখন আমরা যাচ্ছি শেখারকান্দি। তো আসলে আমরা কথা বলে দেখছি, যদি যত তাড়াতাড়ি সম্ভব যায় তত তাড়াতাড়ি ভালো রসটা পাবো আমরা জানি। তো এই কারণে রাত 4টা বাজেই মানে সজাগ হয়ে গেছি, হয়ে কিন্তু বন্ধু বান্ধব সবাইকে নিয়ে রওনা দিতে দিতে প্রায় 4:30 বেজে গেছে। তো এখন যাচ্ছি আমরা সবাই, রওনা হলাম সেই আমাদের শেখারকান্দির উদ্দেশ্যে। আসলে শেখারকান্দি কিন্তু আমাদের বাহাজের মতো এরকম ভাইরাল। তো এখন আমার বন্ধু সিফাত তো রাস্তায় বসে আছে কারান্নাঘর, রাত এখন কিন্তু আজান দেওয়ার অবস্থা। তখন তাকে নিয়ে নিলাম, বন্ধু সিফাত। আর আসলে আজকে কুয়াশা ছিল প্রচুর পরিমাণ কুয়াশা। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে মানে কোনো মানে কোন রকমে দেখা যাচ্ছে যে কোন রকমে কুয়াশা ভেদ করে আমাদের গাড়ির ফোকাসটা সামনের দিকে যাচ্ছে আর কি। কোন রকমে মানে এরকম কুয়াশা, মাঝে মাঝে একদম মারাত্মক কুয়াশা। তো আসলে আমাদের বাহাজ্জরের মতন কিন্তু শেখারকান্দি ভাইরাল হয়ে গেছে, যে অনেক মানুষ নাকি ওইখানে আসে খেজুর রস খেতে। আবার 2-3 দিন আগে নাকি অর্ডার করে রাখতে হয়, এরকম আর কি। তা আমরাও তার ব্যতিক্রম করি নাই, আমরাও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম আরো সেই 3 দিন আগে আমরা অর্ডার করে রাখছি যে ভাই আমরা এরকম সময় আসবো, আপনার কিন্তু সবকিছু রেডি রাখতে হবে। তো উনি বললো যে ঠিক আছে, সমস্যা নাই, আর রেডি রাখবো। তো ভাইও আমাদের জন্য সবকিছু রেডি রাখছে, আমাদেরকে বলছে। আমরাও বাসা থেকে বের হওয়ার আগে সেই 4টার সময় ভাইকে কল দিছে যে ভাই আমরা তো কিন্তু বাসা থেকে বের হচ্ছি, আপনি আমাদের জন্য সবকিছু রেডি রাখেন। তো ভাইও আমাদের জন্য সবকিছু রেডি রাখছে। তো আমরা যাচ্ছি এখন, আমরা কিন্তু এখন ঘুরে যাচ্ছি সেই বাস গাড়ি হয়ে, কারণ বাস গাড়ি আবার আমার আরেক বন্ধু আছে, ওটা হলো গিয়ে সিফাত। আর আমরা যখন যেটাকে কারানগর থেকে নিয়েছিলাম যে বন্ধুকে, ওর নাম হলো গিয়ে কাজী সিফাত। তো আসলে আমরা সোজা ওই রাস্তা দিয়ে চলে যাইতাম, কিন্তু যাইতে পারি নাই বন্ধুরে নেওয়ার জন্য। এই রাস্তা দিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা, কোনো রকমের কুয়াশা ভেদ করে কিন্তু আমাদের গাড়ির ফোকাসটা সামনের দিকে যাচ্ছে। তো এখনো কিন্তু আস্তে আস্তে কিন্তু রাত কিন্তু প্রায় শেষ, ভোর হয়ে যাচ্ছে। ওই কারণে গাড়ি ঘোড়ার চলাচল আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে আর কি। তা আসলে খেজুর রস খাওয়াটা মূল বিষয় হলো কি আনন্দ, বন্ধু বান্ধব একসাথে হওয়া, এই আর কি। রসটা খাওয়া মেন বিষয় না, বন্ধু বান্ধব সবাই একসাথে হওয়া এটাই আসলে মেন বিষয়। আর এখন কিন্তু যতগুলো গাড়ি দেখতে পাচ্ছি সবগুলা গাড়ি কিন্তু পূর্ণ বোঝায় আর কি, মাল বোঝায় গাড়ি, সবগুলোই মাল বোঝাই করে প্রতিটা হাটে হাটে নিয়ে যাচ্ছে। কারণ জানেন ভোরবেলা কিন্তু মাল বোঝায় ট্রাক আসে। আর এত কুয়াশা, মাঝে মাঝে এত কুয়াশা আছে, মানে হাতের বাইরে মানে করতে পারি না, মানে হাতই দেখা যায় না একটু দূরে গেলে, এইরকম মানে প্রচুর কুয়াশা। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা। তো আমরা এখানে আসছি, আসলে বাইকের তেল শেষ হয়ে গেছে। আসলে রাত হয়ে গেছে অনেক, আমার কাছে বাইকের তেল শেষ। তো আমরা অবশেষে মাতুরবাড়ি মোড় আসলাম। তো এখান থেকে বাড়ি থেকে লোক ডেকে এনে বাইকের তেল ভরলাম। আসলে আমার বন্ধু সিফাত অনেক খেপে গেছে, যে বাইক প্রায় ঠেলার অবস্থা হয়ে গেছিল আর কি। তো আসলে আবার বাইকের তেল ভরলাম, ভরার পরে আমরা আবারও রওনা হলাম মাতুরবাড়ি। এখানে এসে বাইকের তেল শেষ হয়ে গেছে। তো আমাদের আর বেশিক্ষণ নয়, গন্তব্য আর বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি চলে যাব আমাদের সেই গন্তব্যস্থলে। কুয়াশা ভেজা ভোর আসলে কিন্তু অন্যরকম ভালো লাগে। আর একমাত্র গ্রামে এরকম মানে সকাল পাওয়া যায়, যেটা আমি মনে করি আর কি। তো আসলে আমাদের গ্রামে কিন্তু অনেক গাছপালা, আমাদের এলাকায় অনেক গাছপালা। আসলে মানে ভোরের যে স্নিগ্ধতা আসলে উপভোগ করার মতন আর কি, অনেক ভালো লাগে। আর মানে মাথায় হেলমেট দেওয়ার পরও প্রচুর শীত,
প্রায় শীতে একরকম শরীর কাপড়ের মতো হয়ে গেছে। তো এভাবে যাচ্ছি আমরা বন্ধুরা সকলে মিলে। তো আসলে আমাদের বাঞ্ছারামপুরটা পুরো ঘুরে যাওয়ার লাগতেছে, কারণ এখানে বাসঘাট থেকে বন্ধু নিছি, তারপর আমাদের খোসকাতি থেকে বন্ধু নেওয়া লাগছে। তো ওইখানে তাদেরকে নিয়ে নিতে নিতে এখন কিন্তু প্রায় সকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমরা সেই ভোরবেলা রওনা দিছি। আর আসলে আমাদের শেখেরকান্দি যাইতে যেতে কিন্তু প্রায় সকাল হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি, এটা আমাদের বাঞ্ছারামপুর চলে এসেছি। বাঞ্ছারামপুর চলে এসেছি, এখান থেকে আর বেশি দূরে নয়, এই শেখেরকান্দি খুব কাছেই। তো আসলে কিছু কিছু জিনিস মনে রাখার মতন। আজকে অনেক কিছু ঘটলো, যেটা হলো গিয়ে এত রাত করে মোটরসাইকেল তেল শেষ হয়ে গেছে, হঠাৎ করে গাড়ির তেল শেষ। ওই গাড়ির তেল নিয়ে আবার আস্তে আস্তে আবার বন্ধুদেরকে নিয়ে আবার সবাইকে একসাথে নিয়ে আস্তে আস্তে আবার এখানে লেট হয়ে গেছে, এই আর কি। এভাবে আমাদের সময়টা অনেকটাই কেটে গেছে। তো আসলে এত রাতে উঠে যাবো কখনো ভাবি নাই। যে সকাল হতে হতে মানে 8টা বাজে ঘুম থেকে উঠতে পারি না, অনেক সময় দেখা গেছে 8টা বেজে যায়, ঘুম থেকে উঠতে পারি না। আর আমার বন্ধু কল দিছে সিফাত, সেই 4টা বাজে, 4টা না 3:39 কল দিছে, দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছি। আসলে প্রথম রিঙেই ঘুম থেকে উঠে গেছি, যে কিনা আব্বা আম্মা সকালবেলা ঘুম থেকে ডেকে তুলতে পারে না। আর আসলে রাত্রে আজকে ঘুমাইছিও, সেই দেখা গেছে যে দুইটার উপরে বেজেছে ঘুমাইতে ঘুমাইতে। তারপরও এরকম সিচুয়েশন ছিল যে ভোরবেলা উঠে যাইতে হবে আমাদেরকে সেই খেজুর রস খাইতে। আর বিশেষ করে সব দায়িত্ব পড়ছে আমার উপরই। আর আমার বন্ধু নিয়ামুল এখনো সে তার এলাকায় আছে শেখেরকান্দি। তো সে আমাদের অপেক্ষা দীর্ঘক্ষণ বসে আছে। সে কিছুক্ষণ পর পর কল দিতেছে যে তোরা কই আসোস না কেন। তো আসলে নিয়ামুলকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুই যেমনি পারো রস রাখতে হবে। কারণ আসলে কি মানে আমাদের বাহেরচরের মতন ওই কিন্তু এই শেখেরকান্দি রসের জন্য বিখ্যাত হয়ে গেছে, যেরকম আমাদের বাহেরচর পিঠার জন্য বিখ্যাত, আর শেখেরকান্দি হয়ে গেছে রসের জন্য বিখ্যাত আর কি। তো এই কারণে রস পাওয়া যায় না। তো আমার বন্ধু নিয়ামুলে দায়িত্ব দিয়ে দিচ্ছি যে তুই যেভাবে পারস রস রাখ, আমরা আসতেছি। তুই যেভাবে পারস রস রাখ, আমরা আসতেছি। তো আমার বন্ধু কিছুক্ষণ পর পর কল দিতেছে তোদের কি এতক্ষণ লাগে। তো আসলে আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে, আর রাত্রিবেলা তো জানেনি এই সময় তো আর কেউ বাইকের দোকান খোলা রাখে না, মানে তেলের দোকান এত রাতে কেউ খোলে না, এত ভোর সকালে। তো আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। তো দেখেন গ্রামের কি সুন্দর দৃশ্য, চারিদিকে গাছপালা, সবুজ শ্যামলে ঘেরা, আর কুয়াশা ভেজা সকাল। এটা একমাত্র গ্রামেই সম্ভব, গ্রামে ছাড়া অন্য কোথায় পাবেন না এরকম সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আর ঢাকা শহর থেকে গেছে এরকম ভোরবেলায় শত শত গাড়ি আসতেছে, গাড়ি হর্ন বাজাচ্ছে এরকম আর কি। কিন্তু গ্রামে কিন্তু তা নয়, গ্রামের একদম ভিন্ন রকম অনুভূতি লাগে গ্রামে। একমাত্র অবশ্যই সবাইকে দাওয়াত রইল, আসবেন আমাদের পাশের গ্রামে শেখেরকান্দি। আমাদের বায়াসুর থেকে বেশি দূরে না, ওই 15 থেকে 17 মিনিটের রাস্তা, বাইক দিয়ে গেলে 15 মিনিটের রাস্তা আর কি আমাদের বায়াসুর থেকে শেখেরকান্দি। তো আমরা সেই বাঞ্ছারামপুর ঘুরে আসছি বিদায় আমাদের একটু দেরি হয়ে গেছে, এটাই আর কি। হ্যাঁ, আমাদের এত দেরি হতো না, কারণ বাঞ্ছারামপুর ঘুরে বাঞ্ছারামপুর গিয়ে আমরা কিন্তু বাঞ্ছারামপুর থেকে গেছে সরি রাস্তা দিয়ে আইপুর হয়ে যে বাঞ্ছারামপুর গেছি। বাঞ্ছারামপুর ঘুরে আইসা আবার আমাদের এই ইয়ার মধ্যে আসতে হয়েছে খোসকান্দি। তো খোসকান্দি থেকে কিন্তু আবার আমাদেরকে আবার সেই নতুন হাটু হয়ে আসছি আবার শেখেরকান্দি। এই মাথা থেকে আবার ঘুরে যাওয়া লাগছে, মানে অনেক ঘোরাঘুরি করা লাগছে আর কি। তো এই যে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে গ্রামে যে বড় বড় গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একমাত্র গ্রামে দেখা সম্ভব, কিন্তু শহর অঞ্চলে নয়। শহর অঞ্চলে আপনারা এরকম সুন্দর একটি সকাল কখনো পাবেন না শহর অঞ্চলে, এটা একমাত্র গ্রামে সম্ভব। তো বন্ধুরা সবাই অনেক হ্যাপি, অনেক হাসি খুশি যে যাচ্ছি আমরা। অবশেষে আমরা কিন্তু আজকে 3-4 দিনের প্ল্যান, যে আমরা সোমবার
দিন সকালবেলা আমাদের চিন্তা ভাবনা ছিল যে সোমবার দিন সকালবেলা যাব, কিন্তু সকালে যাওয়া হয় না। কি বন্ধু বলছে যে দেখ বন্ধু সকালে আসলে তো মানে দেরি হয়ে যায়, তুই এক কাজ কর মানে ভোরবেলা চলে আয়। তো বন্ধুরা করলাম যে না আমরা তো ভোরবেলা যেতে পারবো না, অনেক সময় লাগবে, সেটা তোর ইচ্ছা, তুই যেভাবে পারস আমাদের জন্য কিন্তু রস রাখতে হবে, এটা আমরা বুঝি না, একদিন কষ্ট কর বন্ধু। তো বন্ধুকে বলার পরে বন্ধু আমাদের জন্য সেই ভোরবেলা মানে হয়তো সে 4টা বাজে উঠে গেছে, উঠে আমাদের জন্য সবকিছু ব্যবস্থা করে রাখছে। ওই কিছুক্ষণ পর পর কল দিতেছে যে তোর এখন আয়স না কেন, আয়স না কেন। তো আসলে শীতকালীন সময় বেশি, আর আমার গাড়ির মধ্যে তো হলার লাগানো, যে কারণে অনেক শব্দ হয়, আর শব্দ হওয়ার কারণে গাড়ি ওইরকম জোরে টানতে পারি না, কেন সকালবেলা মানুষে গালিগালাজ করবে। তো প্রায় বন্ধুর কাছাকাছি চলে আসছি। ওই যে বন্ধু নিয়ামুলটা দেখা যাচ্ছে, এ হলো গিয়ে নিয়ামুল, এই যে আমার বন্ধু নিয়ামুল। তো আসলে তার উপরে সব দায়িত্ব ছিল, তো ওরও নিলাম, নেওয়ার পরে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, যার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম বিগত 3 দিন। আমরা 3 দিন ধরে কিন্তু আমাদের একটা প্ল্যান যে আমরা সোমবারে সকালবেলা যাব। তো বন্ধু বলে সকালবেলা না, তোরা ভোরবেলা আয়। তো এখন আমরা সেই ভোরে রওনা দিয়ে কিন্তু দেখা গেছে এই যে সকাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু মানে ফর্সা হয়ে যাচ্ছে চতুর্দিক। তো বন্ধুর উপর দায়িত্ব দেওয়াতে আমরা একটা নিশ্চিন্তা ছিলাম যে না যাই হোক সমস্যা নেই, বন্ধুর উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এখন অসুবিধা নেই, আমরা গিয়ে খেতে পারবো। আর যদি আমাদের উপর দায়িত্ব থাকতো তাহলে দেখা গেছে যে হিসাবটা হতো অন্যরকম। এই দেখা গেছে যে অনেক বাইক, এই যে আমাদের আগে অনেকগুলা বাইক, এই যে এখানে কিন্তু হোমনা থেকে অনেক গাড়ি আসছে, পরে আমাদের নবীনগর থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন থানা থেকে এখানে গাড়ি আসছে, আমাদের মধ্যেই তারাও রস খেতে আসছে রসিকইতে। আমরা বন্ধুরা সবাই চিপাগুলিতে ঢুকতেছি, আসলে জায়গাটা অনেক চিপা। তো আসলে সবাই হ্যাপি, সবাই হাসি খুশি। তো এখানে এসে দেখতে পারলাম অনেক মানুষ, অনেক লোকজন, তো সবাই আমাদের মতো রস খেতে আসছে। যেমন হয়তো জাহিদ আসলে, তো সবাই আসলে হ্যাপি। কিন্তু শীত, প্রচুর শীত আজকে। আর আপনারা জানেন যারা বাইক চালান বা বাইকের পিছনে বসছেন তারা তো জানেন এই বাইক চালায় কিন্তু বাতাসটা একদম সরাসরি ভাবে এসে লাগে, ওই কারণে শীতটা একটু বেশি। তো এত মানুষ আপনারা দেখেন সবাই কিন্তু সিরিয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা একটা নিশ্চিন্তা দাঁড়িয়ে আছি এই কারণে যে আমাদের জন্য আলাদাভাবে রাখা হয়েছে রস, ওই কারণে আমরা নিশ্চিন্ত ছিলাম, আমাদের কোনো প্যারা ছিল না যে আমাদের জন্য রাখা হয়েছে। তো এখানে অনেক মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে, তারা দেখা গেছে বেশি না খেয়ে অল্প হলে খেয়ে যাচ্ছে, 1 গ্লাস হলে খেয়ে যাচ্ছে। তো একটা কথা বলি, প্রতি গ্লাস 1 গ্লাস রসির দাম হচ্ছে 50 টাকা, আর 1 লিটার রসির দাম হলো গিয়ে 200 টাকা। ঠিক আছে, 1 লিটার রসির দাম হলো গিয়ে 200 টাকা। তো আমরা 4 লিটার রসি নিচ্ছি, 4 লিটার রসি নিচ্ছি সে 800 টাকা দিয়ে। আর আমরা তাই মানে কি জানি বলে এগুলা, মানে তালের রস যেটাকে বলে আর কি, ওইটা গেছে এই যে লজ্জা খেতে পারে না আমার বন্ধু, আমার নাকি লজ্জা লাগে। আর প্রথমে মুখে দিছে ওর নাকি খারাপ লাগতেছে, কয় না সকালবেলা, আর এটা অন্যরকম লাগতেছে, কয় না দোষ আমি এতটুকু খাইতে পারবো না, তোরা খাইয়ে দি। তো সবাই খাওয়ার চেষ্টা করতেছে, সবাই অল্প অল্প করে নিচ্ছি আমরা সকলেই, অল্প করে বলতে আমরা টোটালি গেছি আমরা বন্ধুরা 9 জন। তো 9 জন আমরা 4 লিটার নিছি আর কি 800 টাকা দিয়া। আর তালের তাহিরি নিছি আমরা প্রায় 1 কেজি। তো টোটালি আমরা প্রায় 1050 টাকার নিছি আর কি টোটালি। তো সবাই আসলে অনেকেই খেতে পারে না, কয় রসটা আর একটু আগে হলে ভালো হতো, এত সকাল এত ভোরে রওনা যে আরো আগে হলে নাকি ভালো হতো। কি আর বলবো, মানে আমার বন্ধু নিয়ামুল আসলে ওর কারণে আজকে আসা, আর বন্ধু জাহিদ মানে ওর কাছে নাকি ভালো লাগে না রসটা। তো যে ইব্রাহিম এই যে সিবাত খাচ্ছে পাগল হয়ে, ওই বলতেছে যে আমারে 4-5 গ্লাস লাগবো, তোরা কি খাইতে পারস না, তোরা যে কি কস। এই যে ইব্রাহিম কিন্তু এই যে আমি অল্প একটু নিলাম, মানে আমার কাছে ভালো লাগছে অনেকটা। আমরা একজনের 3 গ্লাস করে একজনে খাইছি,
তাই বন্ধু সিফাত। তো সবাই ব্যস্ত। এই যে বন্ধু সিফাত হাতে গ্লাস দিয়ে অসহায়ের মধ্যে বসেছে। এই যে অবশেষে খেলা আমার বন্ধু লম্বু জাহিদ। তো অনেক মানুষের ভিড় দেখলাম আমরা। তো এখন আর আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা বাসায় চলে যাব। তো সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবসময় পথে ঘাটে চলে যেন সাবধানে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন। তো অবশ্যই আসবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।